পাবনা থেকেই আসছি দেখার জন্য। এই মসজিদের সম্পর্কে অনেকের কাছে শুনেছি, আজকে সরাসরি আসছি দেখার জন্য যে দেখতে আসলে কেমন। তো আসার পরে আলহামদুলিল্লাহ আমার প্রাণটা একেবারেই জুড়ায় গেছে। আল্লাহ মানুষকে শান্তি নিকেতন যাচ্ছে, আর এই মসজিদ হচ্ছে শান্তিকামী মানুষ তৈরি করে একটা সেন্টার কেন্দ্র। হ্যালো গাইস, দিস ইজ কায়ো। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার সেই বিখ্যাত জামে মসজিদ, যেটির নাম আল আমান বাহিলা খাতুন জামে মসজিদ। ব্যক্তিগত উদ্যোগে মোহাম্মদ আলী সরকার 30 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছিল। শীতে ইনশাল্লাহ খুব সুন্দর, এর আগেও অনেকবার আছি, আজকেও ফ্যামিলি সহ বেড়াইতে আছি, খুব ভালো লাগে এখানে। বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ আলী সরকার, তার পরিচয় বিভিন্ন বলে। তিনি মূলত ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসায়ী, শাহী পিন, শাড়ি, লুঙ্গি, ধুতি। এই মসজিদটা করছেন, তার একটা স্বপ্ন ছিল যে আমি একটা মসজিদ করবো। মায়ের নামে একটা মসজিদ করছেন, আবার এখানে একটা হাসপাতালও করছেন, দাতব্য চিকিৎসালয়। উনি ঢাকা গুলশান দিয়ে 10 কোটি টাকা ভবন করে অর্থ করে দিচ্ছেন। সেই অর্থায়নে আজকে আমাদের এই প্রতিষ্ঠানটা চলে। নট এ বিজনেস বাট মেকার অফ দ্য সিটি। অত্যন্ত মহৎ ছেলে, অনেক ভালো। তার রুচির পরিচয় প্রকাশ করতেছি প্রতিষ্ঠান। শোনা যায় এখানে 30 কোটি টাকা ব্যয় তৈরি হয়েছে। এটা হয়েছে, যা হোক সেটা কথা না, সুন্দর করতে যা করা লাগে তাই করছেন। আমরা দোয়া করবেন আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মর্যাদা। আধুনিক নির্মাণ শৈলীতে গড়ে তোলা মসজিদটি যে কারো দৃষ্টি কাড়বে। মসজিদটিতে নির্মাণে ব্যবহার করা হয়েছে বিভিন্ন দেশ থেকে আমদানি করা মার্বেল, পাথর, টাইলস ও লাইট। 1 একর জমির উপর নির্মিত 3 তলা বিশিষ্ট এই মসজিদটি নির্মাণ করতে সময় লেগেছে প্রায় 12 বছর। মসজিদটিতে পুরুষদের পাশাপাশি নারীদের নামাজ আদায়ের ব্যবস্থাও রাখা হয়েছে। দিনের আলোতে যেমন নয়নাভিরাম, তেমনি রাতের রং বেরঙে আলোকবাদিতে অরূপ সবাই আলোকিত হয়ে ওঠে মসজিদটি। এই মসজিদটি সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন নানান বয়সী মানুষ। ধর্মপ্রাণ মুসল্লিরা দৃষ্টিনন্দন এই মসজিদে নামাজ আদায় করতে পেরে আত্মতৃপ্তি পান। হাই গাইস, ওয়েলকাম টু কায়েম। কথা বলছি ব্যক্তি উদ্যোগে নির্মিত দৃষ্টিনন্দন আল আমান বাহিলা খাতুন জামে মসজিদ নিয়ে। 4 জন খাদেমের চাকরি করি আমরা, ডেলি পরিষ্কার করি, ঝাড়ু দিই, 3 তলা পর্যন্ত পরিষ্কার করি। এখানে নামাজে কেমন লোক হয়? শুক্রবারে লোক হয়, ভর্তি হয়ে যায়। এমনিতেই ভক্ত নামাজ গুলোতে 2 কাতার 3 কাতার। হ্যাঁ। মসজিদের ভিতর বাহির ভারত, ইতালি, তুরস্ক থেকে আনা মার্বেল পাথর ও গ্রানাইট পাথরে মোড়ানো। এছাড়া চীন থেকে আনা হয়েছে বড় বড় ঝাড়বাতি। 2012 সালের সেপ্টেম্বর মাসের বেলকুচি উপজেলার ব্যবসায়ী মরহুম মোহাম্মদ আলী সরকার ব্যক্তিগত অর্থায়নে বেলকুচি পৌর ভবনের পাশেই 1 একর জমির উপর তার ছেলে আল আমান ও মা বাহিলা খাতুনের নামে আল আমান বাহিলা খাতুন নামে জামে মসজিদ ভিত্তি প্রস্তর স্থাপন করেন। আপনার বাসা এখানে? আমার বাসা এই সাইডে। আপনি এখানে দৈনিক নামাজ পড়েন? না, দৈনিক নামাজ নেই, বাংলাদেশে যাইছি এখানে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। মসজিদটা কে বানাচ্ছে জানেন? মসজিদটা কে বানাইছে জানি না, তবে নাম শুনছি খালি বাহিলা। মোহাম্মদ আলী সরকার বানাইছে। চেনেন না? কখনো দেখছেন তাকে? না, তাকে দেখি না, নাম শুনছি। লোক বলে অনেক, খুব মনের মানুষ, খুব ভালো লোক, অনেক টাকা পয়সা। এখানে নামাজ পড়তে আসেন শুক্রবারে? না, আমাদের বাড়ি তো অনেক দূর, এখানে আসতে 10 কিলোমিটার। আচ্ছা, এখানে বেড়াইতে আসি। কেমন লাগতেছে মসজিদটা? খুব ভালো লাগতেছে। কিন্তু 2020 সালে 2 আগস্ট মসজিদটি উদ্বোধনের আগেই তিনি মারা যান। পরবর্তীকালে মরহুম মোহাম্মদ আলী সরকারের ছেলেরা এই মসজিদটির নির্মাণ কাজ শেষ করেন। পরে এপ্রিল মাসের 2 তারিখে এটা হলো চক্ষু হাসপাতাল, বাহিলা চক্ষু হাসপাতাল। বাহিলা চক্ষু হাসপাতাল বিনা চিকিৎসা মারা গেছে। মানে ওনার আম্মা বিনা চিকিৎসায় মারা গেছে, এই জন্য উনি চোখে অসুখ হয়ে মারা গেছে, এই জন্য না চক্ষু হাসপাতাল করেছে। চক্ষু তো বিভিন্ন ধরনের রোগ আসলো, তো মা হাসপাতাল আগে বাড়ি থেকে করছিল হাসপাতাল, বাড়ি থেকে এখানে আনা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সাইডে 10 তলা একটা ভবন করা হয়েছে, ওখানে মানে মাদ্রাসা খোলা হবে, ওই মাদ্রাসা ছাত্ররা এই মসজিদে পড়াশোনা করবে। ঠিক আছে, ধন্যবাদ। মসজিদের পাশেই ইমাম ও মুয়াজ্জিনদের থাকার জন্য কোয়ার্টার নির্মাণ করা হয়েছে। পাশে রয়েছে পাঠাগার এবং শৌচাগার। সেই সঙ্গে মসজিদের প্রবেশপথেই 2 সিঁড়ির পাশে কাঁচে ঘেরা অটো ফিল্টার করা আধুনিক উজুখানার ব্যবস্থাও রয়েছে। কাজের যেন কোনো খামতি নেই কোথায়। মসজিদটি প্রায়
5,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবে। আবার কেউ কেউ বলে 7,000 মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারবে। এই জন্য এই মসজিদে আলোকিত মানুষ তৈরি হয়, আলোকিত মানুষগুলো অন্ধকার মানুষগুলো ডেকে আলোর পথে নিয়ে আসে। এই 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 প্রক্রিয়াই হচ্ছে মসজিদে একটা বাস্তব একটা প্রশিক্ষণ কেন্দ্র। কিন্তু দুঃখজনক হলে সত্য আমরা সেইভাবে মসজিদ পরিচালনা না করার কারণে আমরা মসজিদ তৈরি করতেছি, মসজিদ থেকে যে উপকার জাতি পাবে সেবা আমরা পাচ্ছি না। মানে মসজিদ হচ্ছে পাকা, মুসল্লি হচ্ছে কাঁচা। আমার এইগুলো আমরা করতে পারতেছি না। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজ করার তৌফিক দান করেন। মাদ্রাসার ছাত্র এখানে নামাজ পড়ে না, ওখানে আলাদা ব্যবস্থা মাদ্রাসা করা হয় না, মাদ্রাসা করবে